সারাদিন একা একা ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে আমার দিনগুলো। তো ওরা স্কুলে চলে যাওয়ার পর আমি একা যেভাবে সারাটা দিন কাটাই সেটা আর বলার নয়। তো যারা একা ঘরে থাকে তারা নিশ্চয় বুঝবে কতটা কষ্ট হয়। তো এদিকে কাম কাজ সেরে এখন রান্না বান্না করব। তো রান্না করতে এসে একটুখানি পেয়ারা কেটে নিয়েছি, আর এগুলো বাজার থেকেই এনেছে। তো এখানে বাইরে কম্বলগুলো একটু রোদে দিয়েছিলাম, ভালো রোদ হয়েছে। একটু রোদে দিলে না, কয়েকদিন পর পর একটু রোদে দিলে ধুলোটাও যায়, আর একটু ঘরের ভেতরে থাকতে থাকতে তো একরকম ভালো লাগে না, একটু রোদে টোদেও দেওয়া দরকার মাঝে মধ্যে। তো এদিকে কাপড়ও কিছু কেচেছিলাম, কাপড়গুলো রোদে দিয়েছি। এত সুন্দর ওয়েদার দেখো। তো এদিকে কাপড়গুলো শুকিয়েও গেছে। তো ড্রায়ারে দিয়েছিলাম, বেশিক্ষণ লাগেনি, হালকা তো শুকিয়ে গেছিলো ড্রায়ারের ভিতরে। আর একটু আধ ঘন্টার মতো রোদে ছিল, শুকিয়ে গেছে পুরো। তো কাপড়গুলো নিয়ে চলে যাচ্ছি এখন। রান্নাটা কিন্তু বসিয়ে দিয়েছি এদিকে আমি, আর ঘরে গিয়ে এগুলোকে রেখে দেব। সন্ধ্যের পর আস্তে ধীরে ভাজ করব। তো যেহেতু রোদ আছে, আর এখন তো ঠান্ডার সিজন, কমলা খুবই পাওয়া যাচ্ছে। তো কমলা এনেছিল, এখন ঘরের ভেতরে খেতেও ঠান্ডা লাগছিল, তাই ভাবছি একটু রোদে বসে বসে কমলাগুলো খেয়ে নিই। আর রান্না বসিয়ে কিন্তু আমি স্টিম কমিয়ে দিয়ে সেদ্ধ হতে দিয়ে এদিকে এসে রোদে বসে খাচ্ছি। আর ভয়ও লাগছিল, কেননা আমাদের এদিকে বাদরের যা উৎপাত, হঠাৎ করে কোথার থেকে বাদর এসে পড়ে। আর আমি তো ভয়ে ভয়েই খাচ্ছিলাম, চারিদিকে দেখছিলাম। আর দেখো এখানে পুরো সূর্য মামাটা আমার পেছনেই, কিন্তু তো আমি ক্যামেরাটা সেট করেছি না, বুঝতে পারিনি সূর্যের আলোটা পড়ছিল মুখে না, ক্যামেরাতে। তো এদিকে দেখো সবজি হচ্ছে, তো এখন নামিয়ে নিব। আর সঙ্গে সঙ্গে আমি কিন্তু রান্না করতে করতে বাসন টাসনগুলো মেজে নিই, কেননা জমিয়ে রাখলে না অনেকটা হয়ে যায়, পরে অনেক কষ্ট হয় মাজতে। তারপর এদিকে বাসন টাসন মেজে এখন রান্নাটা নামিয়ে আবার চলে যাবো বাইরে একটুখানি। যে ঠান্ডার দিন না, একটু রোদে বসতেই ভালো লাগে। গরমের দিনে তো বাইরে তুমি বের হওয়াই যাবে না, এতটা গরম। তার মধ্যে পাকা আমাদের উঠোনটা, আরও গরম হয়ে থাকে। এটা খুবই ভালো লাগে না আর কি। তো ঠান্ডার দিনে তো একটু বাইরে যাওয়াই যায়, আর রোদে ঘরের ভেতরটা ঠান্ডা যেহেতু। তো এইদিকে রান্নাটা হয়ে গেল আমার। আর আমি যখন একটা কাঁথা ছিল বের করেছিলাম, এটাকে রোদে দিয়েছিলাম, এখন ভাঁজ করে রেখে দেব। তো ভাঁজ করে রেখে দিচ্ছি শোকেসে। আর এদিকে ছেলেরও একটা ছোট ব্ল্যাঙ্কেট ছিল, ওটাকেও গডরেজে ঢুকিয়ে দেবো, কেননা এত ছোট ব্ল্যাঙ্কেট ওর তো এখন আর হয় না। তো এটা বাইরে থাকলে আরও বারবার গুছাতে